হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন গুগল এবার তাদের পিক্সেল সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটি। এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 45,000 টাকার মতো। এই বাজেটে ফোনটিতে আমাদের জন্য থাকছে ওলেড প্যানেলের ডিসপ্লে, গুগল টেনসরের চিপসেট এবং 4410 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আপনি যদি গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি সবকিছু ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনাকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.9 মিলিমিটার। ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে এবং ডিসপ্লের মাঝখানে থাকছে 5 চুল ক্যামেরা সেটআপ। এই ফোনটির ওয়েট করা হয়েছে 178 গ্রাম। কিন্তু গুগল তাদের এই স্মার্টফোনটির ওয়েট বাজেট রেঞ্জে অনেক কম করেছে। আমরা সাধারণত এইরকম বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর ওয়েট 200 গ্রামের কাছাকাছি পেয়ে থাকি, কিন্তু গুগলের এই স্মার্টফোনটির ওয়েট করা হয়েছে যথেষ্ট কম, যেটা কিনা ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। আর এই ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করা ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেক অংশই রয়ে গিয়েছে। তাই আমি রিকমেন্ডেশন করবো, আপনারা ফোনটি যখন ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আপনার হাত যদি মোটামুটি বড় মাপের হয়, তাহলে আপনি এই ফোনটিকে এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটিকে হাতে নিয়ে একটা প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির ফিল পাওয়া যাবে। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে একেবারেও ভালো লাগেনি। আমার কাছে ফোনটির ডিজাইন মোটামুটি লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডারি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির একটি ওলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 429 ppi ডেনসিটি। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 3। তবে ফোনটির ডিসপ্লের ফিক ব্রাইটনেস কত ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি, কিন্তু ফোনটির ডিসপ্লের ফিক ব্রাইটনেস যদি 1000 থেকে 1200 নিটসের মধ্যে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগল টেনসর, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে মালি G78 MP20। এই ফোনটিকে আপনারা 6128 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.1। তবে আমার মনে হয় ফোনটিতে ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো ম্যাইক্রো এসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার পার্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 12.2 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে যদি একটি টেলিফোটো লেন্স ব্যবহার করা হতো, তাহলে কিন্তু অনেক বেটার হতো। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন গুগল পিক্সেলের ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্স কিন্তু অনেক অংশেই ভালো হয়ে থাকে। তো ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি আপনাদের আরো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4410 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে ফোনটিতে এই ব্যাটারির জন্য 18 ওয়াটের চার্জারটি ব্যবহার না করে অন্ততপক্ষে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হলেও অনেক বেটার হতো, বাট দিস টাইম এটা পাওয়া যাচ্ছে না। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও ফোনটি থেকে কিন্তু আপনারা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 5 ন্যানোমিটার একটি SoC। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5mm অডিও জ্যাক ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট, 3.1 ওয়াইফাই, 802.11 NFC সহকারে থাকছে GPS। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা দরকার ছিল। এতে আর নতুন করে কিছু বলার নেই। আপনারা সকলে জানেন বর্তমানে কিন্তু মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনে 3.5mm অডিও জ্যাকটি ব্যবহার করা হয় না। গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটির বেলাও তা ঘটেছে। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 45,000 টাকার মতো। ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে পারে জুলাই মাসের 21 তারিখের দিকে।
আর বাংলাদেশি বাজারে ফোনটি আসতে পারে আগস্ট মাসের দিকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে গুগল পিক্সেল 6 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।